আজকে অনেক বড় একটা দিন আমার জন্য যে আমার নিষেধাজ্ঞাটা উঠছে বোলিং এর। সারা বাংলাদেশই তো অপেক্ষায় ছিল এই দিনটির জন্য। এবছরের 9 মার্চ ওয়ার্ল্ড টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর যখন তাসকিন আহমেদ আর আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা, তখন তো শঙ্কা ঘিরে ধরেছিল 16 কোটি মানুষকেই। দ্রুত চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেন দুজন, ফলাফল নিষিদ্ধ। সিদ্ধান্তের প্রতিবাদে আপিল করে বিসিবি, কিন্তু সে মাসেরই 23 তারিখ আইসিসি জানিয়ে দেয় তাসকিন সানির নিষেধাজ্ঞা বহাল। ঠিক 6 মাসের মাথায় আরেকটি 23 আশীর্বাদ হয়ে থাকলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর এই মাসেই ব্রিসবেনে পরীক্ষা দেন দুজন। ব্যস্ত ক্রিকেট মৌসুম চলে আসায় আইসিসির কাছে দ্রুত ফলাফলের আবেদন করে বিসিবি। ইতিবাচক ফল আসায় নির্বাচকদের পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান সিরিজের জন্য টাইগার স্কোয়াডে যুক্ত হবেন তাসকিন। যদি এটা খেলতে পারি তো ইনশাল্লাহ আবার ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া আমাদের টিমের একটা ওয়ান অফ দ্য গ্রেট ফাস্ট বোলার মুস্তাফিজ ইনজুর, তো আমরা যারা আছি চেষ্টা করব যাতে আমরা সবকিছু ফিল আপ করতে পারি। তাসকিনের ফলাফল নিয়ে তেমন সন্দেহ না থাকলেও শঙ্কা ছিল স্পিনার আরাফাত সানির অ্যাকশন নিয়ে। কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে তাসকিনের মতো সানিরও বোলিং এর সময় কোনোই 15 ডিগ্রির মধ্যেই থাকে। টেন্স ছিলাম খুবই, তো এত বড় টেন্স থেকে মুক্তি পাইছি আর কি। হয়তো কষ্টটা ঠিক মতো করতে পারছি বলে হয়তো রেজাল্টটা ভালো হয়েছে আর কি। আফগানিস্তানের বিপক্ষে এখন প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে 21 বছর বয়সী তাসকিনকে। তবে জাতীয় দলে ডাক পেতে আরো কিছুটা অপেক্ষায় থাকতে হচ্ছে 29 বছর বয়সী স্পিনার আরাফাত সানিকে। হয়তোবা সামনে ন্যাশনাল লিগ আছে, ওটা খেলতে হবে, খেলবে, পারফর্ম করবে ডেফিনেটলি। তো লাইমলাইটে আছেই, জানে সবাই যে হিসাব পারফর্মার বা ভালো বল করে এর জন্যই। সুতরাং আমার মনে হয় যে জাস্ট কিছুদিনের ব্যাপার। তাসকিন সানির মনের মেঘটাই হয়তো হাওয়ায় ভাসছিল মিরপুরের আকাশে। পরীক্ষণেই এক পশলা বৃষ্টি যেন দিয়ে গেল সুখের বারতা। তাসকিন সানির বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। আইসিসির এমন খবরে তাই উৎসবের আমেজ হোম অফ ক্রিকেটে। টি-20 বিশ্বকাপে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে নিষিদ্ধ হন এই দুই তরুণ। আন্তর্জাতিক সার্কিটে ফিরতে স্থানীয় কোচদের সঙ্গে নিবিড় অনুশীলনে সময় পার করেন তাসকিন আর আরাফাত সানি। জাতীয় দলের ম্যানেজারের দৃষ্টিতে এই ফল প্রত্যাশিত। তাসকিনের ব্যাপারটা একসময় খুব অবাক হয়েছিলাম, তখন সত্যি কথা বলতে গেলে খুবই অবাক হয়েছিলাম। আমরা এটা নিয়ে অনেক ফাইটও করেছিলাম। দুজনই আমাদের জন্য খুব কি ইম্পর্টেন্ট প্লেয়ার এবং তাদের ফিরে আসার অবশ্যই বাংলাদেশের জন্য দারুণ একটা খুশির ব্যাপার। হিট স্ট্রিক হুট করে জাতীয় দলের দায়িত্ব ছাড়ায় তাসকিনের পুনর্বাসন দেখভালের দায়িত্ব নেন সাবেক পেসার জাকির হোসেন জ্যাকি। তার অধীনেই চলে ব্রিসবেন পরীক্ষার দীর্ঘ প্রস্তুতি। সাফল্যে রোমাঞ্চিত বোলিং কোচ জাকির জানান তাসকিনকে ঘিরে নিজের প্রত্যাশার কথা। এই কাজগুলো করতে যায় কিন্তু পেসটা কমে যায়, পরে আর প্লেয়ারটা কামব্যাক করতে পারে না। কিন্তু আমি আপনাদের কাছে তাসকিনকে আপনারা আমাকে যেইভাবে দিয়েছেন আমি আপনাদেরকে সেইভাবে ফেরত দিছি, এবং আমিও চাই ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার হোক। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচের আগের দিন রহস্যজনকভাবে নিষিদ্ধ হন তাসকিন সানি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে ভক্তদের প্রতিবাদ গড়ায় রাজপথ পর্যন্ত। এমন সুখবরে তাই উচ্ছ্বাসটা একটু বেশি টাইগার ভক্তদের। সারা বিশ্বের যারা তাসকিন প্রেমী আছে তারা সবাই খুবই আনন্দিত। এই গতি জোর বিপক্ষ দলের সাথে তুলতে পারে সেই কামনায় আমরা প্রত্যেকটা বাংলাদেশে ক্রিকেট প্রেমী যারা আছি আশাবাদী। এখন খুব ভালো লাগতেছে, কারণ তাসকিন তো খুব ভালো বোলার। এখন বাংলাদেশ টিমে যদি খেলতে পারে, এখন তো আমরা সবাই খুশি, আবার নতুন করে পাবো, আমরা আশাবাদী। আফগানিস্তান সিরিজের আগে তাসকিনের ফিরে আসার খবর কিছুটা হলেও প্রলেপ দিচ্ছে ইনজুরির কারণে মুস্তাফিজকে না পাওয়ার ক্ষত। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।